আসুন, ভেতরে আসুন। আমি আপনাকে বারবার কইছি উমার ব্যাপারে খোঁজ খবর নিতে, আপনি আমার কোনো কথা কানেই তুলছেন। দেখুন, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। উমা কিন্তু আজকেও কইছিল ওকে যেন কারা বন্দি করে রেখেছিল, আর ওই কাঙালিটার মধ্যে আমি যেন চেনা মুখ দেখলুম। উমাও কথা কইছিল। আচ্ছা রানী, একটা কথা বলো তো, এমন কি কখনো ঘটেছে যে তুমি আমাকে হুকুম করেছো আর তোমার হুকুম আমি তামিল করিনি? আপনি এমন কথা কইলেন? আমি আপনাকে হুকুম করছি? আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে আপনাকে কখনো কোনো কথা কইব না। দেখি তো, এই তো আমার সেই অভিমান ভরা মুখটা। বিয়ের পর এই অভিমান ভরা মুখটা দেখতে যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে। আপনার যেমন কথা, এই বয়সে এসেও আপনার যত বাজে কথা। আপনি বলুন নে, আপনি কোনো ব্যবস্থা করলেন খোঁজ খবর নেওয়ার? রানী, বাবা মশাই, আপনি কি এ ঘরে আছেন? বাবা মথুর, ভেতরে এসো। বাবা মশাই, এক্ষুনি খবর পেলুম উমাকে যেখান থেকে পাওয়া গেছে সেখানে তালুকদার মশাইয়ের এখানে বড় বাড়ি আছে। সে বাড়ি থেকে নানান রকমের আওয়াজ পেয়েছে আমাদের লোকেরা, গান হচ্ছে, সারেঙ্গি বাজছে, এইসব আর কি। আসলে ওখানকার বাড়িগুলো তো খুব একটা সুবিধের নয়। আচ্ছা, আপনি মতুরকে পাঠিয়েছিলেন ওখানে খোঁজ খবর করতে? কই আমাকে তো বলেননি। রানী, তোমাকে তো বললাম তোমার হুকুম আমি তামিল করব না, এমন কথা তো আমি ভাবতেই পারি না। কি কইছেন কি আপনি জামাইয়ের সম্মুখে? কেউটাও কি নেই আপনার? মতুর বলি, বড় বাড়ি থাকলেই গান বাজনা হলেই তো আমরা দৌড়ে নিতে পারিনি যে সেখানেই উমাকে বন্দি করে রাখা হয়েছিল। জানি মা, তাই জন্যই তো কিছু করতে পারিনি। তবে তালুকদার মশাই যা করেছিলেন এই বাড়িতে এসে, তারপর মনে হচ্ছিল এই সুযোগে লেঠেল নিয়ে ওই বাড়িতে চলে যাই। সেই কাজটাই করতে হবে মতুর, তবে আজ নয়। কিন্তু রানী, আমার মনে হয় সেখানে গিয়ে যদি আমরা কিছু না পাই তাহলে আমাদের মান সম্মান নষ্ট হবে। আর তালুকদার মশাই চারিদিকে রাষ্ট্র করে বেড়াবেন যে তার কারবারের সঙ্গে আমরা পেরে উঠতে না পেরে লেঠেল পাঠিয়ে তার ক্ষতি করার চেষ্টা করেছি। আর তাই আমাদের কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করা উচিত। চিন্তা করবেন না বাবা মশাই, আমি যা করার গোপনেই করব। তালুকদার মশাই বুঝলেও কিছু করতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। নমস্কার, আসুন, দয়া করে আসুন, বসুন। পক্ষীদল ইদানিং গান করে বেশ সুনাম করেছে, যদিও বেরাদার আমার কিন্তু তাদের গান শোনা হয়নি। আজকে আপনার আসরেই তাদের গানও শোনা হয়নি। বেরাদার দ্বারকানাথ, এসবই আমার সেজো জামাইয়ের বুদ্ধি। ওকে চিনতে পারছো তো? মথুরা মোহন বিশ্বাস, তোমার সুযোগ্য পুত্র দেবেন্দ্রনাথের সহপাঠী। ও ওয়েল ওয়েল ওয়েল, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ইয়াং ম্যান। তা সে নিশ্চয়ই আপনার বড় জামাতা? তাকে কিন্তু বিলক্ষণ চেনা লাগছে। আগে হ্যাঁ, আমি রামচন্দ্র আটা। গড ব্লেস।
আসলে কি জানেন তো ব্রাদার, আপনার পরিবারের এই সম্বন্ধ না, এই বন্ধন দেখতে আমার বড্ড ভালো লাগে। বাই দ্য ওয়ে, এমিলি কলকাতায় এসছে, আর সে আপনার পুজোয় আসবার জন্য বলছিল, যদিও আমি ইচ্ছাকৃত তাকে নিয়ে আসিনি। আসলে বলতে পারেন যে সাহস করে উঠতে পারছিলাম না, কারণ অনেক কষ্ট করে এই কড়া ব্রাহ্মণ সমাজকে তো তুষ্ট করেছেন, তাও আবার ওই রাধাকান্ত দেব বাহাদুরের দয়াতেই। তাই ভাবছিলাম তাকে রুষ্ট করে লাভ নেই। ব্রাদার দারোগানা, তুমি দেখছি বিশেষ পাল্টাও নেই। রামমোহন বাবু গত হবার পর আমাদের নিজস্ব সেই আলোচনাগুলো আজ আর নেই। তবে ব্রাদার দারোগানাথ, অনেকদিন পর তোমার এই কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগলো। চলো আমরা গিয়ে বসি। আর হ্যাঁ, এমিলি ম্যাডামকে জানিও আমরা তার অপেক্ষা করব। এসো এসো, বসবে, এসো এসো এসো, বসো বসো। মথুর, বাবা মশাই তার যৌবন বয়সে বেশ অন্যরকম চিন্তা ভাবনা করতেন, তাই না? পাটামশাই, সেই জন্যই তো বাবামশাইকে আমি এত শ্রদ্ধা করি। সত্যি, আপনি জানেন কোন জিনিসটা আমার এই বাড়িতে সব থেকে বেশি ভালো লাগে? মেয়েদের সম্মান এখানে। হ্যাঁ, ঠিক ঠিক, তুমি একদম ঠিক বলেছো। আরে আসুন 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 বাবু মতিলাল শীল মশাই, আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, দয়া করে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন, হ্যাঁ আসুন, চলো বসুন। নমস্কার। দয়া করে বসুন। হ্যাঁ বসুন বসুন, আপনি বসুন। হ্যাঁ রে বউ, আজকে যারা গান গাইবে তারা নাকি কি সব পুকি টুকি সেজে গান গাইবে? এই কেমন তারা গান রে বউ? পকিসে যে বাবা, কত নম্বর যে দেখবো। কিন্তু মনে করুন এটা এসব বুঝি সেজনার জামাইয়ের বুদ্ধি। তবে বুদ্ধি কানা কিন্তু মন্দ নয়। আজ একখানা নতুন জিনিস দেখবো আমরা। যা আগে কোনোদিনও দেখিনি। তা চটকরিমা, আপনার ভালো লাগবে না? না বাবা, আমার ওই নাম কীর্তনই ভালো লাগে। মানুষ পাখির সাথে ডাক ছাড়বে, এই আবার কেমন তোর কথা? তুই এবার হাসছিস কেন রে ছুরি? আচ্ছা চোর ডাক মা, আগে দেখোই নে পাখির ডাক নাকি মানুষের ডাক। ওরা ডাকাডাকি করবেন না গো, গান গাইবেন গান। সবাই কি সুন্দর পাখির মতো সেজে এসেছে গো। ওই দেখো, কাক, হাঁস, সারস, পেঁচা, সবাইকে কি সুন্দর দেখতে লাগছে বলো। হ্যাঁ তাই তো। তবে বউ, পাখিরাই কিন্তু ভোরবেলায় পেত্তম গান শুরু করে। এরা বুঝি তাদেরই নকল করবে? তোমাদের বড় জামাই তো কইছিলেন
এরা সব নাকি উড়িষ্যের লোক। অত শত আমি জানি, তবে আমি শুধু শুনেছি রাধাকান্ত দেব বাহাদুর এদের নাকি খুব পছন্দ করে। পেন নাম হই বাবু মশাইরা, পেন নাম। আজ পক্ষী দলের সামনে কত দর্শক, সবাই এসেছেন পুজো দেখতে। কার পুজো? মা দুর্গার পুজো। কিন্তু কৈলাসে মা দুর্গার সংসারের কি দশা কেউ কি জানেন? জানেন না তো? আজ সে গানই শোনাবো বাবু মশাইরা। সাধু সাধু। শোনাও রূপচাঁদ পক্ষী, শোনাও। ওই হে রূপচাঁদ, তোমার পক্ষীর দল নিয়ে একটা জমিয়ে গান ধরো দেখি। মা দুর্গার সংসারের কি হাল একবার শুনি। হ্যাঁ, গো মেনকা সন্তোর অম্বিকার দুর্গতি, গাজা টেনে শ্মশানে যায় পশুপতি। মাঠে ঘাটে বেড়ায় ছুটে কার্তিক গণেশ দুই নাতি, মাঠে ঘাটে বেড়ায় ছোটে কার্তিক গণেশ দুই নাতি। শৈশব হতে যদি শেখাতে দুটি রে, বিশ্ববিদ্যালয়ে ওরা আসিত পাশ করে। বিদ্যা বুদ্ধির জেরে দুটি হতো বিচারপতি, হতো বিচারপতি। ওরে কার্তিক গণেশ দুই নাতি, কার্তিক গণেশ দুই নাতি। দেখো সঙ্গ দোষেতে তোর দশ ভুজা, দেখো সঙ্গ দোষেতে তোর দশ ভুজা। চণ্ডালের গৃহে নয় অগ্র পূজা, চণ্ডালের গৃহে নয় অগ্র পূজা। ভোলার টানে দিন রাত গাজা, সঙ্গে সব আবাগের সন্ততি। গো মেনকা, গো মেনকা শঙ্কর অম্বিকার দুর্গতি। কহে দিন খগ দিকর জোড়ে, ইন্দুরে ময়ূরে দুটি শিশু চড়ে। মাতঙ্গীর সিংহ ভোলার বুড়ো এড়ে, কে আর দিবে ঘোড়া হাতি। গো মেনকা শঙ্কর অম্বিকার দুর্গতি। ত্রিরাত্র বাস উমা শশীর করা
খগপতি দুঃখিতা তব প্রসূতি কহে দিন খগপতি দুঃখিতা তব প্রসূতি বেজনা মাহিমা চলো মায়ে ভুলো না পার্বতী মায়ে ভুলো না পার্বতী। সাধু 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 সাধু। এই কাকে যেন দেখলাম পান, এই তো এই যে ভায়া একখানা ভালো পান সাজো দেখি। ওই তাহলে ভালো করে বেনারসি পান খাবে, হ্যাঁ বেশ জম্পেশ করে বানাও তো। শ্যামাচরণ, কি করলি তোরা এটা? হ্যাঁ, কর্তার একটা কাজও কি তোরা গুছিয়ে করতে পারিস না? মাসোহারা নেওয়ার ব্যাপারে তো এক পায়ে খাড়া। হ্যাঁ, তোদের মতন আহাম্মকদের যে তালুকদার মশাই কেন পুষছেন তা আমি জানি না। তোরা জানিস না যে এখানে আমাদের গোপন ব্যবসা চলে? তোদেরকে নজরদারি করার জন্য এখানে রাখা হয়েছে, যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। কি করলি তোরা এটা? কি করলি? নায়েব মশাই বিশ্বাস করেন, আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নেই। চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি বিশ্বাস করি বা না করি তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, যা বিশ্বাস করা, জনার্দন তালুকদারকে গিয়ে বিশ্বাস করা। চাপকে না পিঠের ছাল চামড়া আলাদা করে দেবে। কাল ঘোড়া সাহেবের কাছে সবাইকে পাঠানোর কথা, তার মধ্যে একটা পালিয়ে গেল। কত দাম ছিল সেটা জানিস? জানিস? আমিও গোবিন্দ সাঁতরা। কড়াইগন্ডার সমস্ত হিসেব না বুঝে তো আমি কাউকে নিস্তার দেব না। এই শোন, কাল যেখানে গিয়েছিলি সেখানে আবার যাবি। আজ রাতের মধ্যেই আমার ওকে চাই। আর একটা কথা, বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে, এখানে আর কোনো কথা নয়। আমরা বাদবাকি কথাটা ওদিকে গিয়ে বলবো। ওই পানওয়ালা, তোমার পান সাজা হলো নাকি চলে যাবো?